হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইতিমধ্যে ভোটের নিশ্চয়ই আপনারা জানেন যে আচরণবিধি লাগু হয়ে গেছে। রাস্তায় দেখবেন একবারে ত্রাহি ত্রাহি রব, ভারী বুটের আওয়াজ এবং সেনাবাহিনীর একবারে তাদের জোর কদমে হাঁটছে, পুরো একবারে যুদ্ধের মতো পরিস্থিতি। এই অবস্থায় কমিশনার মানে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 8টি ধারা প্রয়োগ করা হবে। 8টি ধারা, হ্যাঁ। এবং তার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে প্রিসাইডিং অফিসার হিসেবে বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং হিসেবে বা সাধারণ ব্যক্তি হিসেবে, পোলিং এজেন্ট হিসেবে, সেক্টর অফিসার হিসেবে, আরও হিসেবে, এআরও হিসেবে, এএসও হিসেবে আপনাকে জানতে হবে যে কোন কোন 8টি ধারা। দেখুন, অনেক সময় কিন্তু আমরা স্কেপ গোট হয়ে যাই। হ্যাঁ, উই আর বিং স্কেপ গোটেড। কখন আপনি কোনো অন্যায় করেননি, তবু অন্য কারোর অন্যায় আপনার ঘাড়ে পড়ে গেছে, অজান্তেই আপনার অন্যায় কবুল হয়ে গেছে এবং তার সম্পূর্ণ আপনার উপর ইম্পোজ করা হয়ে গেছে। কীরকম নিশ্চয় জানেন। তাহলে অন্য কেউ একজন অপরাধ করলো, তার সেই অপরাধটা আপনার ঘাড়ে এসে পড়ে গেল। জানতে হবে যে কমিশনার কোন কোন 8টি ধারা প্রয়োগ করতে যাচ্ছে। দেখা যাবে হয়তো অজান্তেই আপনার উপরও কোনো একটা ধারা কিন্তু লাগু হয়ে যেতে পারে। তাই আসুন ভালো করে কোন কোন ধারা আমরা একটুখানি জেনে নিই। তার আগে আমরা মনে করে নিই যেখানে 3টে কিন্তু আইন প্রয়োগ করা আছে। আইনের ধারা 8টা, কিন্তু 3টে আইন। কোন 3টে আইন? না, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এই 3টে আইনের 8টি ধারা প্রয়োগ করা হচ্ছে। আসুন আমরা ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই আপনার অনুরোধ করব, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। প্রথমটা হচ্ছে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা, যাকে বলা হয় সিক্রেসি অফ ভোটিং, অর্থাৎ ভোটের গোপনীয়তা রক্ষা। কেউ যেন ভোট দিচ্ছে, আপনি পোলিং এজেন্ট হিসেবে বা আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে বা আপনি P1, P2, P3 হিসেবে স্বভাবতই একজন বয়স্ক লোক বুঝতে পারছে না, তাকে আপনি বোঝানোর চেষ্টা করছেন। ওয়েবকাস্টিং ক্যামেরা কিন্তু কী ধরে ফেলবে যে তাকে আপনি সাহায্য করছেন বা তাকে আপনি প্রভাবিত করছেন। এতে ভোটের গোপনীয়তা রক্ষা কিন্তু হচ্ছে না। সঙ্গে সঙ্গে 128 নম্বর ধারা আপনার উপর লাগু হয়ে যাবে, যেখানে 3 মাসের জেল এবং জরিমানা হতে পারে। 2 নম্বর, 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 129 নম্বর ধারা। এটা কি না, কোনো রিটার্নিং অফিসার, কোনো সেক্টর অফিসার, কোনো প্রিসাইডিং অফিসার, কোনো ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং বা অ্যাসিস্ট্যান্ট সেক্টর, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারা কোনো দলের হয়ে প্রচার করলে, নিশ্চয়ই আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটা বিএলও বা বুথ লেভেল অফিসার পরিষ্কারভাবে বলছেন তিনি কোন পার্টিকে ভোট দেবেন বলে সমস্ত ভোটারদেরকে প্রভাবিত করছেন। এবং তার উপরে কিন্তু যেটুকু আমরা খবর পেয়েছি 129 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। তাই আপনি হয়তো অজ্ঞাতে কোনো একটা ব্যক্তিকে বললেন যে ভাই এই সময় এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, এই পার্টিকে ভোট দাও, এটা যদি কখনো প্রমাণিত, সঙ্গে সঙ্গে 129 নম্বর ধারা প্রয়োগ হয়ে যাবে, যেখানে 6 মাসের জেল এবং জরিমানা হবে। এরপরে আসি 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 134(1), 134 নম্বর ধারার 1 উপধারা। এখানে কী বলছে না, কোনো সরকারি কর্মচারী, ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট যদি ব্রিচ অফ ল, আইনকে ভাঙেন, কোনো পোলিং এজেন্ট বা কোনো কাউন্টিং এজেন্ট বা কোনো তার রিটার্নিং অফিসার বা যে হোক না কেন, সে কোনো একটা জায়গায় গিয়ে তার নিয়ম ভেঙে দিচ্ছে, তার যে আইন, সেই আইনটা না ভেঙে কাউকে হয়তো কোনো কিছু মেসেজ করছে, কোনো তথ্য বাইরে বের করে দিচ্ছে, তাহলে কী হবে? তার হবে 3 মাসের জেল এবং জরিমানা। এরপরে আসি ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষার। এখানে ভারতীয় ন্যায় সংহিতা তার হচ্ছে 170, আর্টিকেল 170, অর্থাৎ 170 নম্বর ধারা ভারতীয় ন্যায় সংহিতার। এখানে কি বলছে? কোনো ভোটারকে আপনি ঘুষ দিলেন যে ভাই এই যে 1000 টাকা নিয়ে যা, কি 5000 টাকা নিয়ে যা, কি 10,000 টাকা নিয়ে যা, তুই এই পার্টিকে ভোট দিবি, যদি প্রমাণিত হয় তাহলে ব্রাইবারি, ঘুষের জন্য, তাহলে আপনার উপর 170 ধারা প্রয়োগ হয়ে যাবে, যেখানে আপনার হবে 1 বছরের জেল, এর মনে রাখতে হবে। তারপর
ওই একই আইনে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 171 171 ধারা, যেখানে কোনো ভোটারকে আপনি কোনো উপঢৌকন দিচ্ছেন, চাল ডাল মদ বিড়ি গাঞ্জা, অর্থাৎ কোনো কিছু একটা তাকে আপনি উপঢৌকন দিচ্ছেন ভোটের দিন, অন্যদিন দেন, তার নাম হতে পারে মানবিকতা বা আপনার মানসিকতা, কিন্তু ভোটের দিন বা ভোটের আগের দিন যদি একটা প্রমাণিত হয় যে আপনি প্রভাবিত করার জন্য তাকে আপনি উপঢৌকন দিচ্ছেন, নানা রকম চাল ডাল উপহার দিচ্ছেন, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 171 নম্বর ধারা প্রয়োগ হয়ে যাবে, যেখানে আপনার 1 বছরের জেল একবারে সুনিশ্চিত। এটা মনে রাখতে করা হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে সাধারণ যে সমস্ত আইন আছে সংবিধানের, সেই আইন যদি আপনার উপর লাগু হয় আপনার জামিন হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনার যদি আপনার বিরুদ্ধে এফআইআর করে সেখান থেকে জামিন পাওয়া এত সহজ নয়, যদি না বিচারকরা এটাকে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে ট্রিট করেন। নেক্সট, একাধিকবার ভোট। নিশ্চয়ই আপনারা জানেন যে এসআইআরে যে 90,83,000 বাদ হয়েছে বা বাদ হতে যাচ্ছে, যদিও এখন সেটা সম্পূর্ণ সঠিক নয়, এর মধ্যে অনেকেই আছেন বা ছিলেন এমন যে কোনো না কোনো একটা পার্টির হয়ে একবার 7টার সময় ভোট দিয়েছেন, আবার 12টার সময় এসে ভোট দিয়েছেন, আবার 5টার সময় এসে ভোট দিয়েছেন, এক একটা ব্যক্তি 2 বা 3বার করে ভোট দিয়েছেন। তাহলে একাধিকবার যদি ভোট দেয় এরকম প্রমাণিত হয়, তাহলে ওই ভারতীয় ন্যায় সংহিতার 172 নম্বর ধারা আপনার উপর লাগু হবে, যেখানেও 1 বছরের জেল একবারে সুনিশ্চিত। এরপর ভারতীয় ন্যায় সংহিতার 175 নম্বর ধারা, কোনো রাজনৈতিক নেতার বা কোনো রাজনৈতিক নেত্রীর আপনি চরিত্র হনন করলেন, তার সম্বন্ধে একটা এআই ভিডিও বানিয়ে দিলেন, তাকে চরিত্রহীন লম্পট সাজানোর জন্য তার নামে একটা মিথ্যা রটনা করে দিলেন, এই করেছেন ওই করেছেন সেই করেছেন, লোক ছিছি করছে, একটা এআই ভিডিও বানিয়ে দিলেন। যদি এটা মিথ্যে হয় তাহলে ভারতীয় ন্যায় সংহিতায় 175 নম্বর ধারা লাগু হবে, যেখানে জেল 1 বছরের জন্য একবারে সুনিশ্চিত। এরপর আছে 8 নম্বর, একবারে শেষ নম্বর। এটা হচ্ছে ভোটের নিয়মের বাইরে যদি আপনি খরচ করেন। কমিশনের নিয়ম করেছে যতদিন ভোট থাকবে ততদিন আপনি এককালীন 50,000 টাকা নিয়ে বেরোতে পারবেন, তাও আপনাকে প্রমাণ দিতে হবে। যদি 50,000 টাকার বেশি আপনার কাছে পাওয়া যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে কেন আপনি 50,000 টাকা বেশি নিয়ে যাচ্ছেন। যদি 50,000 টাকা বেশি লিকুইড মানি থাকে এবং আপনি প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনার 10,000 টাকা জরিমানা হবে, এবং যদি আপনার দুর্ব্যবহার হয় তাহলে আপনার জেলও হতে পারে। তো ফ্রেন্ডস, এই 8টা ধারা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ কোনো না কোনোভাবে অজ্ঞাতে বা আমার অজান্তে কিন্তু আমার বিরুদ্ধে এই ধারাগুলো প্রয়োগ হয়ে যেতে পারে। তাই ভোটের সময় কোনোভাবেই আমরা সিক্রেসি বা এই যে বললাম 128, 129, 134, 170, 171, 172, 175 বা 176 এগুলোকে কোনোভাবেই আমরা ভাঙবো না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।